রে কি আর কমু দুঃখের কথা। আমিও গাড়ি ধুই, মানুষেও গাড়ি ধোয়। আর মানুষে যখন গাড়ি ধোয় ভাই, যেই গাড়ি একদিন পর পর ধোয়, ঠিক আছে, ধরেন আজকে ধুইয়া এলো, এখন ওই কালকে ওই গাড়িতে জ্বর পড়ুক, তুফান পড়ুক, বৃষ্টি পড়ুক ভাই, ওই গাড়ি আর ওরা ধরে না, মানে ধোয় না পরের দিন। কারণ ওর ধোয়ার কথা হলো একদিন পর পর, তো পরের দিন দিব। আর আমি ভাই যে এখানে গাড়ি ধুই রে ভাই, আমার ভাই বুঝলাম না, আমার সব জায়গায় কোনো জায়গায় কর্মক্ষেত্রে মালিক ভালো পাই না, বস ভালো পাই না। তো কি হলো সমস্যাটা, একদিন বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হয়েছে দেখে আমার কি ভাই অন্য কাম নাই? আমার করার কথা একদিন পর পর, আমি একদিন পর পর করবো। জ্বর হোক তুফান হোক তাতে আমার কি, তাই না? এখন মনে করেন পরের দিন তো ভাই চিল্লা চিল্লি বলতেছে যে তোর গাড়ি এই সেই ময়লাকে এই সেই দোষ নাই নাকি, আর আমি ধুই নাই, যেদিন ধুইছি ওই দিন তুই দেখাস নাই নাকি? এইটা হারে কেমনে পর আমি অবশ্য বলে দিছি, আমি কি আমার তো একদিন পর পর ধোয়ার কথা, রেগুলার ধুইতে হলে তুই ক নাকি ভাই? রেগুলার দিতে হলে ক, আমি রেগুলার দিতে পারবো, সমস্যা তো নাই। এখন বইলে নিছি যে একদিন পর পর দেবো, তো আমি একদিন পর পরই দেবো। এখন বৃষ্টি হয়েছে না কিছু, ওটা আমার দেওয়ার দরকার। এখন তো ভাই কয় যে না, ধুইতে হইব, তার যদি গাড়ি ময়লা থাকে ধুইতে হইব। এই হলো অবস্থা। এখন ভাই কি কইতাম, মানে কপালটাই খারাপ ভাই, কি আর কমু কয়। আমি যখন এই যে কালকে বৃষ্টি হয়েছে, গতকাল বৃষ্টি হওয়ার সময় আমি যখন ধুইতে যাই, তখন দেখি ভাই বাকি আশপাশের গাড়িগুলো সব মাল, একটা লোক আহে নাই ধুইতে। কিন্তু আমার যে আমি যে গাড়ি ধুই, এর গাড়ি ধুয়ে দিতে হবে, কারণ এর গাড়ি না দিলে ঝামেলা আছে। পরে কেউ যে যা তোর লোক লাগবে না। এ হলো মনে করেন অবস্থা, আমি কি আর কমু ভাই। তো আপনারা যারা গাড়ি দোন, আপনাদের কি একই অবস্থা নাকি ভাই? আপনাদেরও কি এরকম করতে হয় যে ধরেন একদিন পর পর ধোয়ার কথা, আজকে ধুয়ে এলেন, কালকে বৃষ্টি হইলো, তা কালকেও কি আপনাদের ধুইতে হয় নাকি? নাকি আমি একে এইসব ঝামেলায় যে হ্যাঁ বৃষ্টি হইলো ধুইতে হবো, একটু ময়লা হইলো, পাখি হাইগা দিল ভাই, সেই বলে গাড়ি আর তুমি গাড়ি রাখবে এমন জায়গায় পাখি হাঁকবো না? আর বৃষ্টি হয়েছে না কি হয়েছে ওটা কি আমার দেখার দরকার? জ্বালা আর কি ভাই, টাকা কামানো যে ভাই কোনো দিকেই সহজ না, সব দিকেই জ্বালা। এই হলো অবস্থা, বুঝছেন? আমি চিন্তা করি খালি যে আমি দুইটা গাড়ি দিয়ে আমার এত ঝামেলা, আর বাকি যারা লোক গাড়ি দোয় 20টা 30টা, এমনকি 40টাও গাড়ি দোয়, আরো বেশি অনেকে দোয়, আর ওদের সময় আছে ওরা ধুইতে পারে। আমরা তো ভাই 1000টা কাজ কইরা যাইয়া তারপর গাড়ি ধুইতে, তাই না? আমরা তো মনে করেন বাসা বাড়ির লোকের তো ভাই কাজের এমনি ঠেলার অভাব নেই, বাইরে যে দুইটা গাড়ি ধোয়া যায় সেটাই তো ভাগ্য ভালো, তাই না? এখন কথা হলো কই চিন্তা করি যে নতুন কিছু গাড়ি নেব, একটা বছর হয়ে গেল ভাই, একটা বছর হয়ে গেল নতুন গাড়ি পাওয়ার কোনো নামই নেই। আশপাশে যারা কই যে ভাই গাড়ি টাড়ি পাইলে দিও না, কয় নাই ভাই, অথচ হ্যাঁ গাড়ি তো 30-40টা, কয় নাই ভাই। আর একটা সমস্যা হলো কি, কেউ ছুটিতে গেলে যে গাড়ি দিব না ভাই, হেটাও না, হেটা মানে বাঙালি যে কত খারাপ ভাই। আমারই বাঙালি, হ্যাঁ আরেকজনরে দিয়ে যাবো, হিন্দি লোকরে দিয়ে যাবো, আমার দিয়ে গেল না, এটা কোনো কথা? বিপদ আপদে আর হিন্দি ভাবে দিব নাকি আমরা দেবো? হ্যাঁ, যতই হস ভাই দেশি ভাই তো নাকি? তুই যদি না খায় থাকস, তোর খবর কাটা নিব? এক বাঙালি ভাই নিব না? এই মনে করেন আমার এক এলাকায় একদিন আমি দেখি যে ইয়ার মানে একটা বাঙালি ভাই আছে, ওর দেখা পাইতেছি না 2 দিন ধরে। তো পরে আমি অবশ্য আমি কিরে হঠাৎ করে লোকটা দেখি না, অত প্রতিদিন দেখি গাড়িটাই, তো আজকে কই গেল? তো মনে করেন আমি আরেকজনের মাধ্যমে খোঁজ নিলাম যে ভাই ওই লোকটা কই, ও তো প্রতিদিন গাড়ি দেয়, কই আছে হয়তো ভিতরে, আমি দেখি না তো। পরে অবশ্য একদিন দেখা হইলো, দেখার পর কইলাম যে ভাই আপনার দেখি না, অনেকদিন কইছিলেন এসে, কয় ভাই কাজ কামে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, কথা তো ওইটা না, কথা হইলো যে একটা দুশ্চিন্তা কাজ করে রেগুলার দেখার মাধ্যমে। এই হলো অবস্থা।